রমজান মাস আসলেই সবাই আমরা এই আয়াতটা জেনে থাকি, কারণ আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন মূলত এই আয়াত দ্বারা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রোজার সম্পর্কে যত কথা আল্লাহ বলেছেন তার মধ্যে এই একমাত্র আয়াত যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপরে। কি জন্য ফরজ করলাম তোমাদের উপরে? আমি আল্লাহ পাক যেন তোমাদেরকে মুত্তাকি হিসেবে পেতে পারি, তোমরা যেন এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি বান্দা তোমরা যেন হতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ফরজ করলাম যেন তোমরা অশ্লীল কাজ ছেড়ে দিয়ে তোমরা ভালো হয়ে যাও, রোজার মাসে তোমরা যেন পাপ আচারে লিপ্ত না হও। এজন্য আমি আল্লাহ পাক তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, আমি অন্য জাতির উপরেও রোজাকে ফরজ করে দিয়েছিলাম, কিন্তু অন্য জাতির রোজা আর এই জাতির রোজার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেভাবে অন্য নবীর উম্মতের নামাজের মধ্যে আর আখিরি নবীর উম্মতের নামাজের মধ্যে অনেক পার্থক্য আছে। অন্যান্য নবীর উম্মতেরা যেভাবে রোজা রাখতো আমরা ঠিক সেভাবে রাখি না, অন্যান্য নবীর উম্মতেরা যেভাবে ইবাদত করতো আমরা ঠিক সেভাবে করি না। আল্লাহ পাক তার হাবিবের উপরে ভিন্ন কিছু নিয়ম নীতি দিয়ে আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল ইবাদত করতে সাজিয়েছেন। অন্যান্য নবীরা এমন আছেন যারা রুকু করতে পড়ে নামাজের মধ্যে, সিজদা করতে আগে রুকু করতে পড়ে। যেমন কোরআন কারীমের মধ্যে আসছে, আসজুদু ওয়ারকাউ মা রাকিব, আসজুদি ওয়ারকাই মা রাকিব, মানে আগে সিজদা এবং পরে রুকু। যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে এরকম ছিল যে তারা আগে সিজদা করত, রুকু করতে পড়ে, আর আমরা আগে রুকু করি, সিজদা করি পরে। এভাবে নামাজের মধ্যেও তারতম্য আছে, পার্থক্য আছে, ঠিক রোজার মধ্যেও তারতম্য আছে, পার্থক্য আছে। এমনকি আমার নবীর উপরে যখন রোজা প্রথমে ফরজ হয় তখন তার রোজা এবং তার কিছুদিন যাওয়ার পরে রোজার মধ্যেও পার্থক্য আছে। ওই সময় সাহাবীদের উপরে যেভাবে রোজা রাখার নিয়মটা ছিল, এখনকার নিয়মের মধ্যে অনেক পার্থক্য। মানে নবীদের সময় আয়াতটা অধীন হয়েছে, নিয়মটা অধীন হয়েছে। যেমন আলোচনার মধ্যে আপনাদেরকে নিয়ে আসতেছি, আল্লাহ পাক রোজা আমাদের উপরে ফরজ করেছেন মূলত 4টি ধাপে। একেবারে আমাদের উপরে ফরজ করে দেয় নাই। আল্লাহ এই যে আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। এটা আল্লাহ আগেই বলে দেন। এটা বলার আগে অন্তত 3টা ধাপ গেছে। আল্লাহ পাক পুরো 4টি ধাপে আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, যেন আমাদের উপরে সহজ হয়ে যায়, আমাদের উপরে কষ্ট না হয়ে যায়, আমাদের উপরে জুলুম না হয়ে যায়। আল্লাহ প্রত্যেকটা কষ্ট শব্দ ইবাদত এর মুমিনদের উপরে, আমাদের উপরে ধীরে ধীরে আল্লাহ ফরজ করেছেন। আর কোন কষ্ট শব্দ গুনাহ থেকে আমাদেরকে ফিরানোর জন্য আল্লাহ ধীরে ধীরে আমাদেরকে সেখানে বাধা দিয়েছেন। যেমন মদ খাওয়া এক সময় যাচ্ছে, এক সময় মদ খাইতো, কিন্তু আল্লাহ দেখলেন মানুষেরা যেভাবে মদের উপর অভ্যস্ত, মদ খাইতে তারা যেভাবে আনন্দ পাচ্ছে, মদটাকে যেভাবে তারা প্রিয় করে দিয়েছে, যদি আমি একেবারেই বলে দিই না মদ খাওয়া যাবে না, মদ হারাম, তাহলে তাদের ভাবতে কষ্ট হবে, তাদের অসুবিধা হবে। এজন্য আল্লাহ পাক প্রত্যেক 3টা ভাবে মদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক প্রথমে বললেন, দেখো মদ তোমরা খেও না, এখানে লাভের থেকে ক্ষতির সংখ্যাটা বেশি, তোমরা এটা খেও না, লাভের থেকে ক্ষতির সংখ্যাটা বেশি, এটা আল্লাহকে বলে দিলেন। এরপর আল্লাহ পাক বলেন নামাজের কথা, যে তোমরা নামাজের মধ্যে মদ খেয়ে তোমরা নামাজে যাবে না। তাহলে 2টা ধাপে নিষিদ্ধ হয়ে গেল। 3 নম্বর ধাপে এসে বলছে, না এটা তোমাদের খাওয়া যাবে না, এটা একেবারে তোমাদের জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। প্রথমে আল্লাহ পাক বোঝালেন যে এখানে লাভ আছে কিন্তু ক্ষতির সংখ্যাটা বেশি। এরপর দ্বিতীয় ধাপে বলছে, দেখো সব সময় খাইতে পারবে কিন্তু নামাজে খেতে পারবে না, তার মানে এক সময় একেবারে হারাম হয়ে গেল। 3 নম্বরে সে বলছে, না এখন নামাজের বাইরে, ঘরের বাইরে, ভিতরে কোনো রকম সময় নাই, কোনো সময় তোমরা মদ খেতে পারবে না, তোমাদের জন্য সব সময় আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। তখন মুসলমানরা যেহেতু আগে 2টা ধাপে অভ্যস্ত হয়ে গিয়েছিল, কেউ প্রথম নম্বর কথা শোনার পরে যেহেতু ক্ষতি আছে খাবো না, তখন তারা বাদ দিয়েছিল অনেকেই। এরপরে যখন নামাজের মধ্যে খাওয়া নিষেধ হলো, তখন তারা নামাজের সময় খাচ্ছিল না, এতে তাদের জন্য মানা অনেকটা হালকা হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ যখন চূড়ান্তভাবে নিষেধ করে দিলেন, তখন সহজ হয়ে গেল, তখন ছাড়তে আর তাদের অসুবিধা হলো না। নবীজি বলেন, যখন মদ খাওয়া হারাম চূড়ান্ত আয়াত নাযিল হয়েছিল, তখন মক্কাবাসী, মদিনাবাসী মদের বদলগুলো, মদের হাড়িগুলো, মদের পাতিলগুলো এমন
পাথরগুলো গড়ে গড়ে মদিনার মক্কা রাস্তাগুলো যেন বৃষ্টির মতো পানি জমে গিয়েছিল। আল্লাহু আকবার। তারা বলছিল না আল্লাহ তো রোজা হারাম করে দিয়েছে, এটা আমি খাওয়া যাবে না। কিন্তু ভাবে আল্লাহ রোজাটা একটা কষ্ট সাধ্য ইবাদত, এটা মানুষের শরীরে অনেক কষ্ট হয়, না খেয়ে থাকতে হয় 14 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা, এমন দেশে দিকে আছে 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়। তা কষ্ট হবে আল্লাহ জানতে, এই জন্য আল্লাহ প্রথমে চারটা ধাপে আমাদের রোজা খরচ করলেন। প্রথম ধাপ হলো নবীজি আয়ামে বীজের 3টা রোজা রাখতেন। আয়ামে বীজের মাসের প্রতিটা মাসে 3টা করে রোজা রাখতেন। এটা নবীজি রাখতেন, সাহাবীদেরকে একটু উৎসাহ দিতেন, সাহাবী রাখতেন। নবীজি রোজা রাখা থেকে সাহাবীরাও বেশি তারা রোজা করা শুরু করলো। নবীজির দেখা অনুযায়ী সাহাবীরা উদ্বুদ্ধ হতে লাগলেন রোজার প্রতি আকর্ষণ তাদের জন্মাতে লাগলো যে নবী রোজা রাখে আমরা রাখি, এর প্রতি এত ফজিলত আছে, রাখলে আমাদের জন্য ভালো হবে। এজন্য কিছু কিছু সাহাবী এটার উপরে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রেরণা জুগিয়ে তারা রোজা রাখতে শুরু করলো। এটা হলো প্রথম কথা, বাধ্যতামূলক নয়, নবীজি রাখতেন তাই তারাও রাখে। 2 নম্বরে আল্লাহ পাক একটা রোজা ফরজ করলেন, আশুরা রোজা, অর্থাৎ মুহররম মাসের 10টা দিনের রোজা রেখে আল্লাহ ফরজ করে দিলেন। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মদিনা শহরে গেলেন, ইহুদিদের সাথে সাক্ষাৎ হলো, ইহুদিরা রোজা রাখলেন, রোজা আছে তা নবী বুঝতে পারলেন রোজা আছে কেন, বলছে আপনি কি জানেন না এই দিনে আমাদের ভাই আমাদের নবী মুসা তীরে আমাদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, আর আমরা তার উম্মত হিসেবে রোজা রাখি। মুসলমান ভাইরা নবী তখন বলেছিলেন শোনো তাহলে আনা আহাকু বিমুসা মিনকুম, তোমাদের থেকে আমার ভাই মুসার প্রতি আমার বেশি হক রয়েছে। তোমরা তো তার অনুসরণ করো না, কিন্তু আমার ভাই মুসা ছিলেন একজন মুসলিম, আমি হলাম একজন মুসলমানদের নবী, তবে তোমাদের থেকে তার প্রতি আমার হক বেশি আছে। তোমরা রোজা থাকতে পারলে আমি কেন থাকতে পারবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশুরা রোজা রাখা শুরু করলেন এবং এটা আল্লাহ পাক ফরজ করে দিলেন। এই রোজাটা যখন সাহাবীরা বাধ্যতামূলক রাখা শুরু করে দিলেন, 2 ধাপে এখন সাহাবীদের মধ্যে অনেকটাই আগ্রহ করে এবং তারা খরচ হয়ে যাওয়ার কারণে বাধ্যতামূলক রোজা রাখা শুরু করলেন। 3 নম্বর ধাপে এসে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে বান্দারা তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আল্লাহ পাকের আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ পাক ফরজ করে দিলেন, কিন্তু বাধ্যতামূলক করলেন না কেন? আল্লাহ পাক এর পরবর্তীতে আয়াত নাযিল করে দিলেন, ওয়া আলাল্লাযীনা ইউকিমুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন, শোনো তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কিন্তু একেবারে বাধ্যতামূলক করে দেওয়া হয় নাই। তোমাদের মধ্যে যারা ধনী আছে তারা ফিদিয়া দেওয়া কম রাখো, যার টাকা পয়সা বেশি আছে সে যদি ইচ্ছা করে রোজা রাখবো না, তাহলে রোজা না রেখে গরিব মিসকিনকে যদি ফিদিয়া দিয়ে দিতে পারে তারপরে আল্লাহ তার রোজা তাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা ধনী গরিব মানুষ যাদের ফিদিয়া দেওয়ার ক্ষমতা নাই তারা রোজা রাখবে, আর যাদের ফিদিয়া দেওয়ার ক্ষমতা আছে, ফিদিয়া কি একটা রোজার বিনিময়ে একটা গরিব মিসকিনকে 2 বেলা খাওয়া খাওয়াবে, অর্থাৎ সাহায্য খাওয়াবে, ইফতার করাবে, এতে একটা ফিদিয়া হয়ে যাবে, অর্থাৎ ওই রোজার বিনিময়ে ফিদিয়া দেওয়ার বিনিময়ে একটা রোজা হয়ে যাবে। আল্লাহ বলছেন এভাবে কোন ব্যক্তি ধনী ব্যক্তি ফিদিয়া দিয়ে দেয়, গরিব দুঃখীদেরকে খাওয়া দেয়, তাহলে তার রোজা হয়ে যাবে, তাকে রোজা রাখাটা বাধ্যতামূলক নয়। ওয়া আলাল্লাযীনা ইউকিমুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন, মিসকিনদেরকে সে খাওয়া দিলে হয়ে যাবে, ফিদিয়া দিলে হয়ে যাবে। তবে আল্লাহ পরবর্তীতে আমার বলছেন শোনো তোমরা যদি ধনী হওয়ার কারণে ফিদিয়া দিয়ে দাও, এই ফিদিয়া দেওয়ার থেকে তোমরা যদি রোজা রাখতে পারো এটা তোমাদের জন্য উত্তম হবে। ফিদিয়া দেওয়ার থেকে রোজা রাখা তোমাদের জন্য উত্তম হবে, অর্থাৎ ফিদিয়া দিলেও তোমাদের রোজাটা হয়ে যাবে। আগে ভাবে ছিল সাহাবা উপরে 3টা রোজা রাখতো, কেউ রাখতো কেউ রাখতো না, পরখানে একটা ফরজ করে দিলেন বাধ্যতামূলক। 3 নম্বর ধাপে এসে যাদের টাকা নাই তাদের জন্য খরচ, বাকি যাদের টাকা আছে তারা ইচ্ছা করে রাখতে পারে, আর ইচ্ছা করে ফিদিয়াও কিনতে পারে, তাদের রোজা হয়ে যাবে। কারণ সাহাবীদের মধ্যে কিন্তু অনেকটাই অভ্যস্ত হয়ে গেল, রোজা রাখার মধ্যে তারা অভ্যস্ত হয়ে গেল, তারা ইচ্ছা করে এখন রোজা রাখতে পারে। 4 নম্বর ধাপে এসে আল্লাহ পাক বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সম্পর্কে আল্লাহ আলোচনা করতেছেন যে রোজার ফজিলত, আমরা রোজার মাসে কুরআনুল কারীমে কুরআনকে নাযিল করা হয়েছে, বিভিন্ন ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম,
এখন আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমাদেরকে রোজা রাখতেই হবে। কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো, কে উঁচু, কে নিচু, এটা দেখা হবে না। আমি আল্লাহ পাকের হুকুম, এখন তোমাদের হাতে বালে খাও, তোমরা যদি সুস্থ হও তাহলে তোমাদেরকে রোজা রাখতেই হবে, আর কোনো ফিরিয়ে ফিরিয়ে চলবে না। এখন সাহাবীদের মধ্যে বাধ্যতামূলক হয়ে গেল, এখন ধনী হলেও রোজা রাখতে হবে, গরিব হলেও রোজা রাখতে হবে। আমি যদি বালেগ পুরুষ হই, বালেগ নারী হই, আমি যদি সুস্থ হই, তাহলে আমাকে রোজা রাখতেই হবে। সাহাবীদের মধ্যে বাধ্যতামূলক হয়ে গেল। তখন সাহাবীরা সকলেই তখন আগ্রহ নিয়ে বাধ্য হয়ে তারা রোজা রাখা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই চারটা ভাবে আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করলেন। কিন্তু তখনও ওই রোজার নিয়ম আর এখনকার রোজার নিয়মের মধ্যে পার্থক্য হয়ে গেছে। তখনকার রোজার কি নিয়ম ছিল? বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার সাহাবীদের মধ্যে রোজার নিয়ম ছিল যে তারা ইফতারের আগে যদি ঘুমিয়ে যায়, ইফতারের আগে যদি তারা ঘুমিয়ে যায়, তাহলে তারা পরবর্তী রোজা শুরু হয়ে যাবে। তাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তারা কিছু খাইতে পারবে না, পরবর্তী দিনের রোজা তাদের শুরু হয়ে যাবে। মানে ইফতার না করেই তাদের রোজা আবার অন্যটা শুরু হয়ে যাবে। তারা ঘুমিয়ে যাওয়ার কারণে ইফতার হয়ে গেছে, আর সেহরি খাওয়ার সময় নেই তাদের। এইভাবে পরবর্তী দিন তাদেরকে আবার রাতে না খেয়ে রোজা রাখতে হবে এবং আবার ইফতারের সময় তাদের ইফতার করতে হবে। আবার ওই দিনে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে তার আর ওই ইফতার করার কোনো সুযোগ নেই, সেহরি খাওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তী দিন আবার তাকে সারা দিন পূর্ণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী নাম হলো কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এইভাবে একদিন, এটা সূরাতুল বাকারা 167 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এবং শানের নজরের মধ্যে ঘটনা আছে, প্রথমের মধ্যে হাদিস আছে। কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রোজা রাখতেন। রোজা রাখা অবস্থায় তিনি ছিলেন কৃষক। হাদিসের মধ্যে আসে তিনি ছিলেন কৃষক। এই কৃষক সাহাবী রোজা রাখছেন, সারাদিন রোজা রেখে মাঠে কাজ করছেন, মরুভূমির মাঠে তিনি কাজ করেছেন। কাজ করে ইফতারের কিছুক্ষণ আগে তিনি বাসায় আসছেন। এসে স্ত্রীকে ডাকতে বলছেন, বিবি আমার, আমি তো রোজা আছি, তুমি তো জানো তুমি তো রোজা আছো, তাহলে ইফতারি তৈরি করো, আমরা ইফতার করবো দুজনে মিলে। তো স্ত্রী ইফতার বানাতে গেছে, স্ত্রী ইফতারি তৈরি করতে গেছে, জোগাড় করতে গেছে। স্ত্রী তৈরি করতে এসে দেখে যে হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমিয়ে গেছেন। স্ত্রী দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে যে তিনি তো ঘুমিয়ে গেলেন, এত কষ্ট করে সারাদিন রোজা রেখে সে মাঠে কাজকর্ম করেছে, এখন যদি ইফতার না করতে পারে এবং সাহরিও না খেতে পারে, পরের সে রোজা রাখবে কেমন করে? তিনি খুবই কষ্ট পেলেন। আর আল্লাহ হুকুম, তো ঘুমিয়ে গেলে তো আর তাকে ইফতার করার সুযোগ নেই, সাহরি করার সুযোগ নেই, কি করা যায়? তিনি ডাকেন না। পরবর্তী দিন হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা ঠিক না খেয়ে আবার তিনি রোজা রেখে পূর্ণ করতে লাগলেন এবং তিনি মাঠে চলে গেছেন। মুসলমান ভাইরা আমার, তিনি যখন মাঠে চলে গেলেন, সারাদিন কাজকর্ম করতে লাগলেন। নবীজি বলেন, কিন্তু দুপুর বেলা কখন হয়ে যায়, এই সাহাবী পরপর দুই দিন না খেয়ে রোজা আছেন বিদায় ওই মরুভূমির প্রান্তরে যখন তিনি মাঠে গিয়ে রোজাটা পূর্ণ করার চেষ্টা করতেছিলেন, কিন্তু খরার যন্ত্রণা সহ্য করতে পারতেছিলেন না, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেলেন। দুপুর বেলা আসলে না সেই সাহাবী একেবারে দুর্বল হয়ে মাটির সাথে মিশে গেলেন, মানে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা তাকে ধরে নিয়ে এসে আল্লাহর নবীর দরবার পর্যন্ত পৌঁছে দিলেন। নবীজিকে ডাকতে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কাইস রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেছে, তিনি গতকালকে খাইতে পারেন কিন্তু দিয়ে গিয়েছিল বিদায়, আজকে তিনি সাহারি না পেয়ে সারা দিন রোজা পালন করতে গিয়েছিলেন এবং মাঠে তিনি কাজকর্ম করতে গিয়েছিলেন। নবীজি এখন তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, কি করা যায়? আল্লাহ নবী আল্লাহর কথার বাইরে কোনো কথা বলেন না, তিনি সিদ্ধান্ত নিয়ে যেটাকে তিনি দেরি করতে লাগলেন। দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল হয় কিনা। আল্লাহ পাক তার উপর ওহী নাযিল করে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতটা আমাদের জন্য নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপরে সূরাতুল বাকারার 167 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওকুলু ওয়াশরাবু। আল্লাহ পাক বলেন, তোমরা খাও এবং পান করো। ওকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো কতক্ষণ পর্যন্ত? মিনাল খাইদিল আওয়াল মিনাল খাইদিল আসওয়াদ মিনাল ফাজর, তোমরা ফজর পর্যন্ত খাইতে পারবে, ফজর পর্যন্ত তোমরা এখন স্ত্রীর সাথে থাকতে পারবে, খাবার খাইতে পারবে। এই ইফতার থেকে ফজর পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত তোমরা সব কিছু করতে পারবে। এইটুকু সময় তোমাদের রোজা রাখতে হবে না। আবার তোমরা সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমরা রোজা রাখতে পূর্ণ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ রাসূলের উপরে এই আয়াত নাযিল হওয়ার কারণে এটা চূড়ান্ত, এই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এখন আমাদের মাঝে ঠিক সেই বিধানেই আমরা রোজা রাখতেছি।
আগে রোজা 4 ভাগ ফরজ ছিল, 3 নম্বরে এসে যে ফিদিয়া কথাটা ছিল যে গরিব মানুষের জন্য ফিদিয়া, এটা আমরা অনেকেই ভুল বুঝি না। এই পরবর্তী আয়াতটা নাযিল হওয়ার পরে ওই আয়াতটাকে আল্লাহ পাক প্রহিত করে দিয়েছেন। মানে নাসেখ মানসুখ করে আগে একটা কথা আছে, নাসেখ মানসুখ মানে মানসুখ হয়ে গেছে ওই আয়াতটা। ওই আয়াতটা এখন আমাদের জন্য নয়, আল্লাহ পাক পরবর্তী আয়াত নাযিল করে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, এই আয়াতটা নাযিল করে আগের আয়াতটাকে আল্লাহ পাক প্রহিত করে দিয়েছেন। এরকম কোরআনের মধ্যে অনেক আয়াত আছে যে আয়াতগুলো পরের আয়াত দিয়ে আল্লাহ আগের আয়াতগুলোকে প্রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। তো ঠিক সেভাবে রোজা আমাদের উপরে তখন যে নিয়মটা ছিল ওই নিয়মটা মানসুখ করে দিলেন, ওই নিয়মটা প্রহিত করে দিলেন, পরবর্তী আয়াত নাযিল করে আল্লাহ পাক আমাদের উপরে এই রোজা এই নিয়মটা আমাদের জন্য দিয়ে দিলেন। আমরা একদম সুবহে সাদিক পর্যন্ত ফজরের রক্ত পর্যন্ত আমরা খাইতে পারবো সংসারে, কিন্তু এখান থেকে আমাদের মধ্যে অনেক মানুষ ভুল করে। আযানের রক্ত হয়ে গেছে তারপরে অনেক মানুষ খাবার শুরু করে দেয়, খাবার খাইতে থাকে, হাতে গ্লাস পানি আছে, আযান হচ্ছে ও খাওয়া পালিয়ে আছে। খবরদার, খুব সাবধান। ফজরের রক্ত হয়ে গেলে বা আযান যদি সঠিক টাইমে হয়, এই আযানের সময় আপনার হাতে যদি পানি থাকে, আপনি একবার খাইছেন, আযান হয়ে গেছে, খবরদার, আপনি দ্বিতীয় ঢোক খেতে পারবেন না। আপনি দ্বিতীয় ঢোক যদি খান তাহলে আপনার রোজা দিতে হবে না, এবং এই রোজার নিয়ম আপনি ইচ্ছাকৃত যখন খাইলে পরে আপনার কাজা আপনার ওই না দিতে হবে। আমাদের ক্যালেন্ডার অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু গত 3-4 মিনিট 5 মিনিট আগে কিন্তু আমাদেরকে এই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু সতর্ক দেওয়া আছে, এর আগে আমাদের খাবার শেষ করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যখন পাইনি বা খাবারটা খেতে পারিনি, আমাদের একটু খাবার লাগবে, প্লেটে খাবার আছে, শেষ করতে 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, আপনি খাইতে পারেন আযানের আগে। আযান হয়ে গেলে বা আযান শুরু হয়ে গেলে আপনি খাইতে পারেন। এটা আমরা অনেকেই এই বিষয়টা কিন্তু হেলায় কিন্তু আমরা কাটিয়ে দিই, কিন্তু এটা খুবই সাবধান, এটা কিন্তু আপনার রোজা ভেঙে যাওয়ার কারণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার যে কারণগুলো আছে, এই কারণ যদি কারোর মধ্যে ঘটে যায় তাহলে কাফারা দিতে হবে, কাযাও করতে হবে, কাফারা করতে হবে। কাজা কি? একটা রোজার বিনিময়ে একটা, কাফারা কি? একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে বিরতহীনভাবে, একাধারে 60টা রোজা করতে রাখতে হবে। তার মানে সর্বমোট 61টা রোজা রাখতে হবে। একটা রোজা যদি ইচ্ছাকৃত হবে কোনো মানুষ ভেঙে দেয়, অথবা ইচ্ছাকৃত ভাবে কোনো মানুষ যদি একটা রোজা না, আপনি যদি সাপোজ একটা রোজার কাফারা দিয়ে এই 59টা পর্যন্ত 50টা পর্যন্ত চলে গেছে, আর একটা রাখলে আপনার কাফারা হয়ে যেত, আপনি কিন্তু ওই দিন দিয়ে গ্যাপ দিয়ে 59টা হয়েছে, আপনার এই করতে পারলেন না, ওটা করতে পারলেন না, তখন নবী বলেন ওখান থেকে তোমাকে আমার শুরু করতে হবে। কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে কোন ব্যক্তি 61টা রোজা রেখে কাজা কাফারা ওই আদায় করেছে, কিন্তু ওই কাজা কাফারা আদায় করার সওয়াব আর রমজান মাসে একটা রোজা রাখার সওয়াব এর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। রমজান মাসে একটা রোজা রাখলে আল্লাহ পাক যে সওয়াব দিত, ওই কাজা কাফারা আদায় করে 61টা রোজা রাখার পরে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দেন। আমরা এইটুকু বিষয় না বুঝে ইচ্ছাকৃত ভাবে সুস্থ মানুষ, অনেক মানুষ, স্বাধীন মানুষ তারপরে আমরা রোজা রাখি না, রোজা ছেড়ে দেই। মুসলমান ভাইরা আমার চমৎকার একটা হাদিস আপনাদের শোনাই। নবী কি বলেন, আমি একদিন রাত্রিবেলায় ঘুমিয়ে আছি, ঘুমের পরে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি আমার সামনে উপস্থিত হয়ে গেছে, আমাকে তারা ডাকলেন, ঘুম থেকে আমাকে জাগ্রত করলেন, মানে স্বপ্নের মধ্যেই তিনি দেখতেছে আমাকে তারা জাগ্রত করলেন, আমাকে দুই বাহু দ্বারা ধরলেন, দুই বাহু ধরে আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছেন। আমি বললাম, কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে বলো না। তারা আমাকে কিছুই বললেন না, বলো চলে আমার সঙ্গে চলে। আমি তাদের সাথে যখন চলা শুরু করে দিলাম, আমাকে একটা দুর্গম পাহাড়ের নিকটে নিয়ে গেল। আমি পাহাড়ের নিকটে গিয়ে দেখি অনেক উঁচা পাহাড়। ওই দুইজন ব্যক্তি আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে আপনাকে উঠতে হবে। আমি বললাম, পাহাড় কেমন করে? আমি এখান থেকে উঠতে পারবো না, কোনো বই নেই, কোনো সিঁড়ি নেই, কেমনে উঠতে পারে? ওরা দুজন আমাকে বলছে, আমরা আপনাকে পাহাড়ের উপরে ওঠার জন্য সহযোগিতা করবো, আমরা আপনাকে পাহাড়ের উপরে উঠিয়ে দেব। তিনি বলছেন, যখন আমাকে পাহাড়ের উপরে তুলে দেওয়ার জন্য তারা তখন আমাকে বলছে, আমরা আপনাকে তুলে দিব। আমি তখন তাদের উপরে ভরসা করলাম এবং তারা দুই বাহু ধরে আমাকে পাহাড়ের উপরে তুলে দিবে। আমি পাহাড়ের উপর উঠে যাওয়ার পরে তাকিয়ে দেখি বিভিন্ন মানুষগুলোকে পাহাড়ের উপরে বিভিন্ন ভাবে শাস্তি প্রদান করা হচ্ছে, বিভিন্ন মানুষগুলোকে বিভিন্ন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমি তাকিয়ে দেখি এক প্রকার মানুষগুলোকে, একদম মানুষগুলোকে পাকা উপরে ঝোলানো হয়েছে,
উপরে পাটা তাদের ঝুলানো হয়েছে এবং তারা নিজেদের হাত দ্বারা এই গালগুলোকে তারা ছিঁড়তেছে এবং গালগুলো ছিঁড়তেছে, আমার গলা লেগে যাচ্ছে, আমার ছিঁড়তেছে, রক্তগুলো তাদের শরীর থেকে মুখ থেকে গড়গড় করে পড়তেছে। একটা বার কল্পনা করেন তো দেখি, আপনার পা আছে উপরে, বাঁধে বেঁধে রাখা হয়েছে, আপনার মুখ পুরো গালগুলোকে ছিঁড়া হচ্ছে, রক্ত পড়তেছে, আপনার অবস্থাটা কেমন হতে পারে? নবীজি বলেন, আমি দেখতেছিলাম বারবার তারা এভাবে নিজেদেরকে শাস্তির মধ্যে ফেলতেছে, আবার তারা সুস্থ হয়ে যাচ্ছে, আবারও ছিঁড়তেছে, আবার গালগুলো জোড়া লেগে যায়, আবারও তারা ছিঁড়তে আছে। এভাবে বারবার তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আমি তাদের দুজনকে জিজ্ঞাসা করলাম, ভাই বলেন এই ব্যক্তিগুলো কারা যাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে? তারা আমাকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত ব্যক্তিরা হলো তারা, আপনার উম্মতের মধ্যে তারা যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল, কিন্তু রোজাটা পূর্ণ না করে ইফতারের আগে, জোহরের পরে, আসরের আগে অথবা আসরের পরে রোজা শুরু করেছিল, কিন্তু রোজাটা পূর্ণ করে নাই, রোজাটা পূর্ণ না করে রোজাটা ভেঙে ফেলেছিল। নবীজি আমার আল্লাহ পাক তাদের উপর এতটাই অসন্তুষ্ট হয়েছে, এতটাই নারাজ হয়েছেন, আজকে এই কিয়ামতের ময়দানে তাদেরকে এভাবে শাস্তি দিয়ে আমার আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে অনন্তকাল পর্যন্ত রেখে দিবেন। চলে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা শুনে নাও, আমার ভাই দুইজন বলতেছিল, হুজুর এরা হলো কুফার, রাখার পরে ভেঙে ফেলেছিল, বিদায় এরকম শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু আপনার কোন উম্মত যদি একেবারেই রোজাটা না রাখে তাহলে আল্লাহ তার উপরে কতটা নারাজ হয়ে যায়, আল্লাহ পাক তাকে কি পরিমাণ শাস্তি দিবে আপনি নিজেই আন্দাজ করে নেন। নবীজি বলেন, সাহাবীরা তোমরা কখনো স্বাধীন বালেগ নারী পুরুষ কখনো ইচ্ছাকৃতভাবে রোজাটা ছেড়ে দিও না, কারণ এই রোজাটা ছেড়ে দেওয়ার পরে তোমরা যদি কাজা কাফারা আদায় করো, আমার আল্লাহ তোমাদের সেই রোজা মাগুলো আদায় করার সওয়াব দিবেন না। এজন্য তোমাদের জীবন অবশ্যই রোজা রাখার কারণে জীবন চলে যাবে না, তোমরা অসুস্থ হয়ে পড়বে না, কারণ রোজাটা এমন একটি ইবাদত, এটা রাখার কারণে দুনিয়ার জমিনে মানুষ সুস্থ থাকে, এটা রাখার কারণে দুনিয়ার জমিনে মানুষ অগণিত রোগ থেকে মুক্তি পেতে পারে, এটা এমন একটি ইবাদত, এটার দ্বারা মানুষের আত্মশুদ্ধি হয়, এটা এমন একটা ইবাদত যেটার দ্বারা মানুষের জীবনটা সহজ হয়ে যায়, এটা এমন একটা ইবাদত যেটার দ্বারা মানুষের বার্ধক্য এটা সে বয়সের সাপটা লুকিয়ে যায়, এটা এমন একটা ইবাদত যেটার কারণে মানুষ দুনিয়ার পাশাপাশি আখিরাতের কল্যাণগুলো পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলি, অনেকে আমি শুনলাম সমস্যা বলেন যে আপনাদের এলাকায় রোজা রাখার মানে রোজাদার সংখ্যা বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট হলাম, আপনাদের জন্য দোয়া করছি যেন এই অঞ্চলের প্রত্যেকটা বালেগ নারী পুরুষকে আল্লাহ পাক যেন এই মাহে রমাদান রোজা থেকে যেন মাহরুম না করে, 30টা রোজা একটা মাস রোজা যেন আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করেন, আমিন। এবং শুধু রোজা রাখলেই হবে নাকি নামাজ পড়াও লাগবে? রোজা রাখি অনেক লোক আছে, রোজা রাখি কিন্তু এরকম আছে, এরকম পাগল আছে আমাদের এলাকায়। আচ্ছা, রোজা রাখলে কি জন্য বলেন তো? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? রোজা আমাদের উপরে একটা ফরজ, আর প্রতিদিন আমাদের উপরে নামাজ পড়ে 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে অন্তত 17টা ফরজ। তো আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা ফরজ আঁকড়ে ধরে যদি 17টা ফরজ ছেড়ে দেন, তাহলে কি আপনি বুদ্ধিমান নাকি পাগল? বলেন, বুদ্ধিমান আপনাকে বলা যাবে? তার মানে আপনি আসলে এই রোজাটাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখেন নাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি রোজা থাকবেন, তাহলে আল্লাহ রোজা রাখার কারণে যখন আপনি সন্তুষ্ট হয়, নামাজ পড়ার কারণে একই আপনি সন্তুষ্ট হয়, তার মানে আপনি সহজে ইবাদতটাকে বাদ দিয়ে আপনি রোজা রাখতেছেন, তার মানে আপনার উদ্দেশ্য হয়তো লৌকিকতা, মানুষ দেখানো, রোজা না রাখলে মানুষ কি বলবে, রোজা না রাখলে ইফতারি করা যাবে না, রোজা না রাখলে সমাজ কি বলবে, এই সমাজের ভয়ে, মানুষের ভয়ে আপনি যদি রোজা রাখেন, রোজা তো কবুল হবেই না, বরং রিয়াকারী হওয়ার কারণে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির মধ্যে আপনাকে পতিত হতে হবে। এজন্য রোজা আপনার উপরে ফরজ, যেমন নামাজ আপনার উপরে একই ফরজ, একই রকম বড় ফরজ, এবং নামাজের গুরুত্ব রোজার থেকেও বেশি। কেমনে বেশি? একটা উদাহরণ দিই। নামাজের গুরুত্ব রোজা থেকে কেমনে ফরজ, কেমনে আমাদের উপরে বেশি হতে পারে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজটাকে বিভিন্ন ভাবে আমাদের বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় এবং এই নামাজটাকে অস্বীকার করে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে মুমিন আর কাফেরের মধ্যে তার কোনো মানে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কেউ যদি নামাজ পড়ে সে মুমিন, কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে হলো কাফের। সে কি?
কাফির। এবং কাফির যদি কোনো ব্যক্তি হয়ে যায়, কুফরি যদি কোনো ব্যক্তি করে, তাহলে কুফরি করা ব্যক্তি বা কাফির ব্যক্তি কোনো আমল নামাকে আল্লাহ দরবারে কবুল হতে পারে? জোরে বলেন, কবুল হতে পারে? পারে। এজন্য আমি আপনাদেরকে বলি, প্রিয় ভাইরা আমার, আপনারা রোজা রাখবেন। আমি যে বললাম রোজার থেকে নামাজের গুরুত্ব বেশি, এটা একদিক থেকে বেশি, আবার কোন দিক থেকে রোজার গুরুত্ব বেশি। কেন রোজার গুরুত্ব বেশি হতে পারে? আমাদের মুসলমানদের উপরে আল্লাহ পাক একটা বিধান দিয়ে দিয়েছেন, একটা নিয়ম করে দিয়েছেন, প্রত্যেকটা মাসে তাদেরকে রোজা ভাঙতে হয়, নামাজ ভাঙতে হয়। কিন্তু আমরা দেখবেন এটা যখন তারা অসুস্থ হয়ে যায়, যে নামাজগুলো কাঁচা হয়েছে, এই নামাজগুলো কিন্তু তাদের পড়তে হয় না। এটা আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু রোজা যেগুলো ভাঙছে, এইগুলা কি ক্ষমা হয়েছে? আবার কিন্তু তাকে